যে 5টি সময়ে শিশুকে শাসন করা যাবে না। মনে রাখতে হবে, মা বাবাদেরকে আমি দৃষ্টি আকর্ষণ করি বলে শুনেন, আপনি আপনার সন্তানকে শাসন করবেন, আপনি আপনার সন্তানকে ভালো পথে আনবেন, আপনি আপনার সন্তানকে শাসন করবেন, এতে করে ইসলামে কোনো বাধা প্রদান করা হয় না। কিন্তু মা বাবা, আমি আপনাদেরকে সতর্ক করলাম, এই শাসনটা যেন দুঃশাসন যেন না হয়ে যায়, এই শাসনটা যেন অ্যাক্সেসমূলক যেন না হয়ে যায়। কারণ শাসন করার কিছু ধারাবাহিকতা আছে। যেমন আপনি আপনার স্ত্রীকে বিবাহ করেছেন, সে আপনার হালাল স্ত্রী, যখন ইচ্ছা তখন আপনি সহবাস করতে পারবেন, কিন্তু কিছু সময় আছে সহবাস করলে আপনার আমল নামায় গুনাহ লিপিবদ্ধ করা হবে। ঠিক তদ্রূপভাবে আপনি আপনার সন্তানকে শাসন করবেন, এতে কোনো সমস্যা নাই, কিন্তু কিছু সময় আছে শাসন করলে আপনার সন্তান বদমেজাজি হয়ে যাবে, আপনার সন্তান ভবিষ্যৎ লেভেলে খারাপ হয়ে যাবে। কোনো মা বাবা চায় না যে আমার সন্তান যেন খারাপ হয়ে যায়। আপনি কি চান যে আপনার সন্তান খারাপ হয়ে যাক? এটা তো কোনো মা বাবা পরিকল্পনা করে না আমার সন্তান যেন খারাপ হয়ে যায়। যেই মানুষটা দিন আনে দিন খায়, মানে রিক্সা চালায়, ভ্যান গাড়ি চালায়, সেও বলে যে আমার সন্তান যেন মানুষের মতো মানুষ যেন হয়, আমার সন্তান যেন খারাপ যেন না হয়ে যায়। তাহলে এই দিকে অবশ্যই আমাদের ইনস্ট্রাকশন, আমাদের দিক নিদর্শন থাকতে হবে, যাতে করে আমাদের কোনো কারণে, আমাদের কোনো অবহেলার কারণে আমার সন্তান যেন নষ্ট না হয়ে যায়, আমার সন্তান যেন খারাপের দিকে যেন অগ্রসর যেন না হয়ে যায়। তাহলে আমি গার্জিয়ানকে বলবো, এই 5টি সময়ে সন্তানকে শাসন করবেন না। 1 নাম্বার হলো, কথাগুলা দিলের কান লাগায় শুনেন, এগুলা কিন্তু আমি আপনাকে বলছি, গার্জিয়ানকে আমি বলছি, সন্তান যদি ভালো হয়ে যায় পরিবারটা ভালো হয়ে যাবে। অনেকে তো আমাদের কাছে ফোন দেয়া বলে, হুজুর এমন কিছু আমল আপনি বলেন যে আমলটা করলে আমার সন্তান যেন আমার কথা শুনে, সন্তানের জন্য পাগল হয়ে যান, অস্থির হয়ে যান। মা, এই ভুল তো আপনি করলেন, আর আপনার এই ভুলের কারণে কিন্তু আপনার সন্তানটা এমনটা হয়েছে। যদি আপনি ভুল না করতেন আপনার সন্তান এমনটা কখনো হতো না। তাহলে 1 নম্বর হলো, আপনার সন্তান যখন ঘুমিয়ে থাকবে, ঘুম থেকে ওঠার পর আপনি আপনার সন্তানকে কখনো শাসন করবেন না। তার ভুল হয়েছে, অন্যায় করেছে, ঘুম থেকে ওঠার পর আপনি শাসন করবেন না। ঘুম থেকে ওঠার পর খাবার দাবার খাওয়াবেন, খাবার দাবার খাওয়ার পরে তারপরে রিল্যাক্সে আপনি বলবেন যে বাবা এই কাজটা যে তুমি করলে এটা কি ঠিক হয়েছে? কেন এই কাজটা তুমি করলা? তখন আপনি রিল্যাক্সে আপনার সন্তানকে আপনি শাসন করবেন। কিন্তু ঘুম থেকে ওঠার পরে এখনো তার চোখে ঘুম আছে, এই যে চোখ কিভাবে কসলাচ্ছে, কিন্তু আপনি আপনার সন্তানকে শাসন করা শুরু করলেন। এটা কখনো আপনার সন্তানকে এই মুহূর্তে শাসন করলে ইসলা না হয়ে আপনার সন্তান ফিসলা হয়ে যাবে। সন্তানকে আপনি ভালোর জন্য শাসন করবেন, কোনো সমস্যা নাই। এই আমার মা বাবা, আপনি বলতে পারেন হুজুর আমার সন্তানকে আমি শাসন করব, যেই কোনো সময়ে যে কোনো মুহূর্তে শাসন করব, এতে করে আপনার কি হয়েছে? আমার তো কিছু হয় নাই। ওই সন্তান যখন বদমেজাজ যখন হয়ে যাবে, ওই সন্তান যখন আপনাদের অবাধ্য হয়ে যাবে, তখন কিন্তু আপনি ফোন দিয়ে বলবেন হুজুর সন্তান তো কথা শুনে না, কি আমল করতে হবে? এই আমলটা বলে দেন, সন্তান যেন কথা শুনবে। বাবারে ওই সময় আমাকে ফোন দেওয়া লাগবে না, যদি আপনি এই প্র্যাকটিক্যাল নিয়ে এই প্রেসক্রিপশন যদি আপনি অনুযায়ী আমল করতে পারেন, আপনার সন্তান মানুষের মতো মানুষ হয়ে যাবে। আমাকে আর ফোন দিতে হবে না, আপনি এটা মানুষ গড়ার কারিগর আপনি করেন। 1 নম্বর হলো, ঘুম থেকে ওঠার সাথে সাথে সন্তানকে শাসন করা যাবে না। সন্তান ওই সময় মাথাটা একেবারে ঠান্ডা থাকে, আর ওই সময় যদি তার মাথাটা গরম করে ফেলেন, তাহলে এই সন্তানের মেজাজ গরম থাকবে। 2 নাম্বার হলো, বাহির থেকে ফেরার সময়ে আপনার সন্তান বাহিরে গেছে, অথবা ক্লান্তি হয়ে ঘরে আসছে, অথবা খেলাধুলা করে ঘরে আসছে, আপনি ঘরে আসতে দেরি হয়েছে, তাকে শাসন করতে দেরি হয় নাই, আপনার সন্তান বদমেজাজি হবে না কি হবে বলেন তো আপনি? আমরা অনেক সময় দেখবেন বাবা যখন শাসন করে তখন মা বলে তোমার কি শাসন করার সময় নেই? ছেলেটা বাহিরের থেকে আসছে, পরিশ্রম করে আসছে, আর একটু পরে তুমি তাকে শাসন করো, এখন কেন শাসন করো? দেখছেন, মার কথাটা কিন্তু সত্য। আহা, মার কথাটা কিন্তু চিকিৎসা বিজ্ঞানের সাথে মিলে, কোরআনের সাথে মিলে। না, এই সময় শাসন করবেন না, কারণ প্রত্যেকটা মানুষের কিন্তু এক একটা মেজাজ আছে। আমার মেজাজের সাথে আপনার মেজাজটা বনবে না, আপনার মেজাজের সাথে আমার মেজাজ বনবে না।
এই জন্যে আপনার সন্তান বাহিরের থেকে যদি খেলাধুলা করেও আসে অথবা বাহিরের থেকে যদি আসে, ক্লান্ত শরীরে আসলে ঘরে আসার সাথে সাথে শাসন করাটা মোটেই পছন্দনীয় নয়, এটা ইসলাম সমর্থন করে না। এটা হলো 2 নাম্বার। 3 নাম্বার হচ্ছে খাওয়ার সময়ে। খাবার সময় অনেকে আছে সন্তানকে শাসন করে। আল্লাহ পাক রব্বুল আলামিনের রিজিক নিয়ে সে বসছে, আল্লাহর রিজিক সে খাবে। খাবার মুখে অনেকের এরকমটা শুনি যে খাবার মুখে দিয়েছে সন্তানকে থাপ্পড় মারছে, খাবার রেখে দিয়ে চলে গেছে। এটা কি কোনো আদর্শবান পিতার কাজ? এটা কি কোনো আদর্শবান পিতার কাজ হতে পারে? সে রিজিক খাচ্ছে, আল্লাহ তাকে রিজিক দিয়েছেন, সেটা খাচ্ছে সে। এই মুহূর্তে আপনাকে শাসন করার মতো ক্ষমতা কে দিয়েছে? এই জন্যে বন্ধুরে আমার শোনব, 3 নাম্বার হলো আপনি আপনার সন্তান মেয়ে হোক আর ছেলে হোক খাবার সময় শাসন করা যাবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন বলে বান্দাটা রিজিক খাওয়ার জন্য আসছে, ওই সময় আপনি কেন শাসন করবেন? খাবার খাওয়ার পরে যখন একটু সময় সে যখন ঘরের ভিতরে রেস্ট নিবে, তখন আপনি সুন্দর করে আপনি আপনার সন্তানকে বুঝাবেন। শাসন যদি আপনি একেবারে কড়া করে ফেলেন, মনে রাখতে হবে আপনার স্ত্রী হোক আর আপনার সন্তান হোক, একেবারে কড়া শাসন করা যাবে না। আস্তে আস্তে আপনি বুঝাবেন, আস্তে আস্তে আপনি তাকে নর্মালিভাবে বুঝাবেন। বুঝানোর ভিতরে যদি সে চলে আসে, তাহলে শাসন করার কোনো প্রয়োজন আমার মনে হয় না। খাবার খাইতেছে এই সময় শাসন করা যাবে না। এটা হলো 3 নাম্বার। 4 নাম্বার হচ্ছে রাতে ঘুমানোর আগে। ঘুম হচ্ছে আল্লাহ পাকের নিয়ামত। এই যে ঘুম এমন আছে, ঘুমটাই তার জীবনের শেষ ঘুম। আমরা অনেক মানুষকে আমরা দেখলাম কি জানেন, ঘুমাইছে আর সূর্যের আলো দেখার মতো ক্ষমতা তার হয় নাই। এই ঘুমে তার ইন্তেকাল হয়ে গেছে, ঘুমের ঘরে তার মৃত্যু হয়েছে। বাবারে, মা, আপনি আপনার সন্তানকে ঘুমের আগে শাসন করলেন, কিন্তু আপনার সন্তান যদি ঘুমের ঘরে মরে যায়, তাহলে তো আপনি তো বড় এক ধরনের একটা অপরাধী হয়ে গেলেন। আপনি অপরাধীরা কার কাছে আপনি মাফ চাইবেন? সারা জীবন কান্না করবেন, হারে আমি কি করলাম, আমার কলিজার টুকরা সন্তানকে আমি ঘুমের আগে শাসন করলাম, কিন্তু ঘুমের মাঝে মারা গেছে, আমি কার কাছে আমি মাফ চাবো? ওই সময় নিজের মনটাকে আপনি হাজারো চেষ্টা করে বোঝাতে পারবেন, আরে আমি কি করলাম। এই জন্য ঘুমের আগে সন্তানকে শাসন করবেন না। সর্বশেষ 5 নাম্বার হচ্ছে, কোনো মানুষের বাড়িতে বেড়াইতে গেলে সন্তানকে শাসন করবেন না। মানুষের বাড়িতে যাচ্ছেন বেড়ানোর জন্য, এখানে কি শাসন করতে যাচ্ছেন? আপনি মানুষকে বোঝাচ্ছেন যে আপনি আপনার সন্তানকে শাসন করেন, এটা করবেন না। এই 5টা সময় আপনার সন্তানকে শাসন করা যাবে না, কারণ এইগুলা করলে আপনার সন্তান মানুষ না হয়ে অমানুষ হয়ে যাবে। এই দিকে অবশ্যই আমার খেয়াল থাকতে হবে। আল্লাহ আমাদের সবাইকে বোঝার তৌফিক দান করুন।